মুসলমান যদি এরকম বলতো যে 60-70 বৎসরের জীবন, তো তারপরে তো জান্নাতে খাওনি 60-70 বৎসরের জীবন, তো তারপরে তো জান্নাতে মজাই মজা। কিন্তু না, আমি বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আমার যুবকের তো জান্নাতের কোনো ধারণাই নাই। ওরা তো ভাবে 14 তারিখ কি জান্নাতে হবে, এই জন্য দুনিয়ায় আশা মিটায় নিতেছে। কিন্তু ওরা জানে না 14 তারিখে জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে, ঘন্টায় ঘন্টায়। কি? আরে ঘন্টা আমি বড় বইলা ফেলছি, মুহূর্তে মুহূর্তে হবে, ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। ভিডিও কল আসবে ছবি সহ, আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না। আজকালকা ফোন করলে নিজের বাইক না থাকলেও বন্ধুরটা তালাশ করে, ঠিক না? কম সময় দিছে তো দোস্ত, বাইকটা দে না, একটু টান দিয়া দেখা করে, ঠিক না? তাদের মতো পোশাক, তাদের মতো আশাক, তাদের মতো উঠা, তাদের মতো বসা, তাদের মতো খাওয়া, তাদের মতো লওয়া, তাদের মতো কাপড়, তাদের মতো চোপড়, তাদের মতোই আমাদের জীবন কাটে। কিন্তু তারপরও আমরা তাদের হাতে নির্যাতিত কেন? ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে না, এটা কিন্তু বুঝে আসবে না। আওয়াজ করলে বুঝে আসবে না, ধ্যান দিয়া শুনতে হবে। ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসবে। আর আওয়াজ একটু কমায় দিলে ভালো হবে না। আমারও তো একটা স্পিকার আছে, আমার আওয়াজটা যখন বাড়বে আর স্পিকারও যদি বাড়া থাকে, তাহলে শুধু আওয়াজই শোনা যাবে, কথা শোনা যাবে না, ঠিক না? আর দিনই কথা শুনতে হয় ধ্যান দিয়া। যত ধ্যান দিয়া শুনবো তত ভিতরে গাঁদবে, আর যত গাঁদবে তত বেশি ঘ্রাণও আসবে, কালারও আসবে। ফুলের দিকে মানুষ আকৃষ্ট হতো না যদি দুটা জিনিস না থাকতো। একটা যদি তার ভিতরে ঘ্রাণ না থাকতো, আর একটা যদি তার ভিতরে কালার না থাকতো, ঠিক না? তাহলে কেউ কি আকৃষ্ট হইতো? কোন যুবক 14 তারিখে আর কাছেও যাইতো না, ঠিক না? 14 তারিখ বুঝেন তো? যুবকরা বুঝা ফেলছে। তো ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে। একটা হলো ঘ্রাণ আছে, আর একটা কি কালার আছে। আবার কোন জায়গায় দুটোটাই আছে। কিছু ফুল পাওয়া যায় শুধু কালার, ঠিক না? ঘ্রাণ, কোনো ঘ্রাণ নাই, ঠিক না? ফুল থাকলে তো এখানে দেখাইতে পারতাম, এরা তো ফুল আনে নাই। তো কিছু ফুল আছে শুধু কালার, ঘ্রাণ নাই। আবার কিছু ফুল আছে শুধু ঘ্রাণ, কিন্তু কালার নাই। সাদা গোলাপে কি কালার আছে নাকি? এটা তো সাদা, ঠিক না? কিন্তু মানুষ আকৃষ্ট কেন? ঘ্রাণে, ঠিক না? একটা ফুল আছে রাত্রে হয়, ফোটে, খুব ছোট ছোট হয়, ঠিক না? বড় গাছ হয়, ঠিক না? নাম কি? হাসনা হেনা, ঠিক না? ওটার ভিতরে কালার নাই, শুধু ঘ্রাণ আছে। আর আরেকটা গোলাপ আছে, কালারও আছে, ঘ্রাণও আছে। কি কালার আছে? এই জন্য মানুষ ফুলের দিকে আকৃষ্ট হয়। তো যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁদবে দিনই কথা, ততক্ষণ পর্যন্ত কালারও আসবে না, ঘ্রাণও আসবে না। আর যতক্ষণ পর্যন্ত কালার ঘ্রাণ না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না। আজকে তো আমরা দুনিয়ায় আকর্ষণের পাত্র বটে, দুনিয়ায় আমরা সবাই আকর্ষণের পাত্র,
কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র না। যদিও আল্লাহ আকর্ষণের পাত্র বানানোর জন্যই সৎ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন। আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইতে চাইছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। কিন্তু আমাদের ভিতরে না ঘ্রাণ আছে না কালার আছে, ঘ্রাণও নাই কালারও নাই। কেননা দিনের কথা শুনি বটে, ইয়ারফোন দিয়েও যুবকরা শুনে, কিন্তু দিলের কান দিয়া শুনে না, মাথার কান দিয়া শুনে। এই জন্য না ঘ্রাণ আসে না কালার আসে। আর যখন ঘ্রাণও না হয় কালারও না হয়, তাইলে কেউ এই ফুলের দিকে আকৃষ্ট হয় না। ঠিক আজকে মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের আকর্ষণের পাত্র না। আমরা আকর্ষণের পাত্র না। এখন চোখের পানি ঝরতেছে, পানি তো পানি, রক্তের বন্যা বইতেছে, তারপরও মনে হয় যেন তাকায় দেখে না। ঠিক না? এমনই তো মনে হয়। সাহায্য এখনো দেখি নাই, ঠিক না? কারণ কি? তো যেটা প্রথম কথাটা ছিল, প্রশ্ন হোক আর কথা বলার ভঙ্গি হোক, যে আমরা বিজাতিদের এত বড় আসক্ত, সবকিছু চেঞ্জ করলাম, তারপরও তাদের হাতে নির্যাতিত কেন? এটা ছিল কথার মূল। আমাদের ঘর দেখেন, আমাদের জীবন দেখেন, আমাদের চাল দেখেন, চলন দেখেন, উঠা দেখেন, বসা দেখেন। বিজাতিদের ছাপ বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের ছাপ বেশি? কোনটা? একমত? কাদের ছাপ বেশি? কয়জন যুবক, কয়টা সেলুনে পাওয়া যাবে? এক সেলুন যদি কেউ বাইর করতে পারে, আমার পুরস্কার দিব তাকে। পুরা নারায়ণগঞ্জে, জেলার ভিতরে, পুরা বাংলাদেশে যে একটা সেলুনের ভিতরে আল্লাহ রসুলের চুল কাটার স্টাইল লাগানো আছে, আছে? তাহলে আমরা তো চুল কাটি ওদের স্টাইলে, ঠিক না? ওরা আমাদের মাথায় বাড়ি দেয় কেন? আমরা তো ওদের আসক্ত, ঠিক না? ওদের প্রেমে পড়ছি আমরা, ঠিক না? কেন? আজকে মুসলমান ওদের স্টাইলে কাপড় পরে, ওদের স্টাইলে চুল কাটে, ওদের স্টাইলে জুতা পরে, ওদের স্টাইলে বিয়ে করে, ওদের স্টাইলে শাদি করে, ওদের স্টাইলে জন্মবার্ষিকী করে, ঠিক না? সব ওদের স্টাইলে। তারপরও ওদের, আমরা কেন ওদের হাতে নির্যাতিত? বুঝাইতে পারি না কথাটা। বাবার বিষয়, কিন্তু আমরা সব ওদের স্টাইলে চলি, রূপরেখা ওদের স্টাইলে। সকালে উঠতে দেরি, দাড়ি শেভ করতে দেরি করে না। যুবক সারা রাত্র তালাশ করা, এক রাত্র না হইলে দ্বিতীয় রাত্র, দ্বিতীয় রাত্র না হইলে তৃতীয় রাত্র তালাশ করা, চুলের স্টাইল বাহির করে স্ক্রিনশট দেয় যে এইবার ঈদে চুলের স্টাইলটা এমন হইতে হবে। তারপরে নিয়ে যায় সেলুনে, আর ওকে বলে এই স্টাইলে কেটে দিবা। যদি বলে এত টাকা, কয় টাকার কোনো প্রশ্ন না, স্টাইল হওয়া চাই, ঠিক না? তারপরে আমরা নির্যাতিত কেন? ওদের হাতেই নির্যাতিত কেন? বিজাতির হাতেই আমরা কেন নির্যাতিত? কেন আমরা নিষ্পেষিত? কেন আমরা ওদের চোখে ঘৃণিত? কেন আমরা ওদের চোখে দীক্ষিত? কারণ কি? আমি বাবাইতে চাইতেছি আপনাদেরকে, একটু ভাবেন।
যুবকদেরকেও বলতেছি, তোমাদের বাবার বয়স হয়ে গেছে, একটু ভাবা দরকার যে কেন আমরা ওদের হাতে নিষ্পিসিস। মিডিয়া ফিলিস্তিন দেখেন তো, চোখে তো দেখেন নাই, চোখে দেখছেন, মিডিয়ায় দেখছেন, ঠিক না? হ্যাঁ, যে চোখে দেখে আসছে ওরে জিজ্ঞেস করে। ওদের কাপড় চোপড়ও তো ওই ওদের মতোই, ওরা যেরকম পড়ে ওরাও এরকম পড়ে, ওদের চাল চলনও তো ওদের মতো, তারপরও নিষ্পেষিত কেন? এটাই আমি বুঝাইতে চাইতেছি আজকে। আল্লাহ করো এই মজমার বুঝে আসুক, আজকে তওবা করে উঠুক। এখন তওবার সময়, এখনো যদি না ফিরলাম, আমরা তওবা না করলাম, না ফিরলাম, সত্যকে না বুঝলাম, তাহলে মেঘ আরো কঠিন হয়ে আসবে। আজকে দূরে শোনা যায়, কালকে আমার এখানেও শোনা যেতে পারে, একের পর এক শোনা যেতে পারে। হ্যাঁ, সত্য এটাই, এটাই 1400 বছর আগে আমাদেরকে বলে গেছেন। মানি আর না মানি, মানলে উপকৃত হব, না মানলে আমি হয়তো ভোগ করব না, কিন্তু আমার জেনারেশন ভোগ করবে। আর ওরা তখন আমাকে গালি দিবে, দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, জানি না প্রশ্ন বুঝে আসছে কিনা, যে আমাদের 90% চাল চলনই তো হলো বিজাতিদের মতো। পোশাক আশাক, খাওয়া লাওয়া, বিয়া শাদি, সবকিছু ওদের স্টাইলে, ঘর শহর সব ওদের স্টাইলে। তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? আমরা ওদের প্রেমে পড়ার পরেও ওদের হাতে নির্যাতিত কেন? মানবগঞ্জের মানুষ বোঝেন আমার কথাটা। বক্তা তো আমার পরে যারা, ওনারা বক্তৃতা করবে, ওয়াজ শোনাবে, আমি ওয়াজ শোনাইতে আসি না, ভিতরের একটা ব্যথা আপনার সাথে শেয়ার করতে আসছে। দেখি এই ব্যথাটা আপনাদের বুঝে আসে কিনা, যে আমরা ওদের কালচার মতে চলার পরেও, ওদের সংস্কৃতি মানার পরেও, সমস্ত সংস্কৃতি ওদের মানা নিলাম, তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? বিজাতির হাতে কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত, কেন আমরা ওদের কাছে ঘৃণিত, ঘৃণার পাত্র কেন? আমরা ওদের কাছে অবহেলার পাত্র কেন? ওরা আমাদেরকে দুশ্মন ভাবে কেন? কি প্রশ্ন বুঝাইতে পারছি? সত্য এটাই, যতই করি না কেন, যে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, এটাও বইলা দিছেন, এটাও বইলা দিছেন, এটাও বইলা দিছেন যে আমরা উপরে কতদিন থাকবো, এটাও বইলা দিছেন উপরে কতদিন থাকবো। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান যতদিন মুসলমান হিসাবে থাকবে, তো তোমরা উপরে থাকবে, উপরে। তেল যেরকম গভীর পানির নিচে ঢাইলা আসলেও আস্তে আস্তে উপরে চলে আসে, মুসলমানও সারা দুনিয়ার উপরে থাকার কথা ছিল। চাই তাদের কাছে কিছু থাকার না থাক, পায়ে জুতা না থাক, শরীরে কাপড় না থাক, মাথা গোছার ঠাঁই না থাক, পেটে ভাত না থাক, হত দরিদ্র হোক। ইতিহাস এটাই বলে, ইতিহাস এটাই বলে, কোরআন এটাই বলে। আজকে না আমি বুঝতে পারছি, না আমার সমাজকে বুঝাইতে পারছি, না নারী বুঝছে, না পুরুষ, না যুবক বুঝতেছে, না বৃদ্ধ। ছোটরা তো বাদই দিলাম, ছোট তো ছোট, আজকে কেউ বোঝে নাই, না শিক্ষিত না অশিক্ষিত।
শিক্ষিত না অশিক্ষিত না, কেউ বোঝে না। কিন্তু সত্য এটাই যে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সদিচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, যার কারণে তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন আমাদেরকে, তিনবার কুদরতি হাতের ছোঁয়া দিছেন। জন্ম লগ্নে, বাছাই লগ্নে, বাছাই বোঝেন, জন্ম লগ্নে, অস্তিত্ব লগ্নে কুদরতি হাত দিয়া তৈরি করছেন। উম্মতে মুহাম্মদী বানানোর জন্য বাছাই পর্বে কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করা আমার বন্ধুর উম্মত বানাইছি। চতুর্থবার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের উপরে মনোগ্রাম লাগায় দিয়েছেন, স্টিকার লাগাইছেন কুনতুম খায়রা উম্মাহ, স্টিকার লাগায় বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কিয়ামতের মাঠে হারায় না যাই এই জন্য আমাদেরকে চিহ্ন লাগায় দিয়েছেন, কুদরত দিয়া চিহ্ন লাগায় দিয়েছেন, যেন কিয়ামতের মাঠে উম্মত হারায় না যায়। এই জন্য আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, কিয়ামতের মাঠে আমাদেরকে খুঁজা বাহির করবেন তো করবেন কি কইরা? আল্লাহ রাসূল হাসতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ তোমাদের উপরে চিহ্ন লাগায় দিছে, চিহ্ন দিয়া তোমাদেরকে বাহির করব। গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের উজুর জায়গার থেকে, সেজদার জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আমি তোমাদেরকে দেইখা চিনব। ওই উম্মত উপরে থাকার ছিল, আজকে পায়ের নিচেও কেউ রাখতে রাজি না। এত নিচে আসলাম কি করে? অথচ প্রেম করেও যদি নিচে যাইতে হয় তাহলে তো মিন্নির মতোই দশা হইল, ঠিক না? প্রেম করে বিয়ে করলো আর ওই প্রেমিকার হাতেই ছেড়ার জান গেল, ঠিক না? কি আসেন কেন? এটা তো একটা দেখাইতেছি, এরকম বাংলাদেশে হাজারো দেখানো যায়, ঠিক না? কয়েকদিন আগে না চিটাগাঙ্গে এক ডাক্তার মারা গেছে, বছর খানিক আগে, ঠিক না? কি মনে আছে না নাই? ভুলে গেছেন? এতদিন সারাদিন মিডিয়া দেখেন। প্রেম করে বিয়ে করছে আর প্রেমিকের হাতে নিজের জান গেছে। আমাদেরও তো এই দশাই, বিজাতির প্রেমে এত আসক্ত যে কাপড় পরলাম ওদের মতো, চুল কাটলাম ওদের মতো, টি শার্ট পরলাম ওদের মতো, বোরকা ছাড়লাম ওদের মতো, ওড়না ছাড়লাম ওদের মতো, সবকিছু ওদের মতো ছাড়লাম। তারপরও আমরা ওদের হাতে নিষ্পেষিত কেন? বুদ্ধি আসবে তো আসবে কবে? তারপরও কেন আমরা ওদের হাতে নিষ্পেষিত? উচিত তো ছিল সবার বাড়িতে বাড়িতে আইসা পাসপোর্ট নিয়ে ভিসা লাগায় আমাদেরকে নিয়ে যাওয়া, যে তোমরা আমাদের প্রেমে পড়ছো, প্রেমিকরে দূরে রাখি তো রাখি কি কইরা, তোমরা চলো আমাদের বাড়িতে থাকবে, আমাদের ঘরে, আমাদের কাছে থাকবে। এটা তো উচিত ছিল, নির্যাতন তো উচিত ছিল না। কি বুঝাইতে পারতেছি? আজকে নির্যাতিত কেন জানেন? মুসলমান নির্যাতিত এই জন্য যে মুসলমান আল্লাহ ছেড়া দিছে, আল্লাহর রাসূল ছেড়া দিছে, আল্লাহকে ছেড়া দিছি, আল্লাহর রাসূলকে। বলবেন আপনারা তো আছেন, হুজুররা তো আছে, কিছু দিনদাররা তো আছে। এটা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছে, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা নিষ্পেষিত হইতে পারি না এককাল লোক থাকা সত্ত্বেও? আল্লাহর রাসূল বলছে, হ্যাঁ, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা, আশিকদের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তাইলে তোমরাও নিষ্পেষিত হবে। মুসলমান পায়ে হাত রাইখা বলি, সুখ চাইতো, এই জীবনটা সুখের জন্য দৌড়াই,
যুবক এখন থেকে নকশা আঁকতেছে, লাইফ স্টাইলটা কিরকম হবে, জীবনটা কিরকম হবে, বিয়ের পাত্রীটা কিরকম হবে, বাড়িঘর কিরকম হবে, গাড়ি বাড়ি কিরকম হবে। যতই নকশা আঁকো না কেন, নকশার ভিতরে যদি সুখ হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। নিজের পিস্তল নিজের মাথায় রেখা সারা দুনিয়াকে তাক লাগায় দিত না। সেলিব্রিটিদের আত্মহত্যা মিডিয়া জগৎকে পাগল বানায় দিত না। যখন সেলিব্রিটিরা আত্মহত্যা করে তো মিডিয়া জগৎ পাগল হয়ে যায়, সারাদিন খবর নিতে থাকে আসলেই কি আত্মহত্যা কিনা। সত্য এটাই, যত বড় সেলিব্রিটি তত বড় আত্মহত্যার রাস্তা বেছাবে। মুসলমান আজকে আল্লাহ ছাড়ার কারণে, আল্লাহর রসুল ছাড়ার কারণে, আল্লাহর রসুল এক জায়গায় বলছেন আনা বারিকুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি, একটা দিন আসবে তোমরা আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারব না। ধার দ্বারা বোঝেন, তোমরা আমার খবর নিবে না, আমিও তোমাদের খবর নিব না। তোমরা আমার আদর্শকে ভালোবাসবে না, এখানে একজনও নাই, একজন। এই বয়সে যতবার চুল কাটছে, একবার সেলুনে যায়া এই শব্দটা উচ্চারণ করছে যে আজকে আমার চুলটা আমার নবীজির আদর্শ মতে কেটে দিবে। এই শব্দ উচ্চারণ করে এখানে একজনও আজ পর্যন্ত চুল কাটে নাই। হ্যাঁ, কেউ খাটো কাটছে, কেউ লম্বা কাটছে, ঠিক না? কেউ বিভিন্ন স্টাইলে কাটছে, খালি মাদ্রাসার হুজুররা ছাড়া। কেন? মাদ্রাসার নিয়মই হলো আল্লাহ রসুলের স্টাইলের বাহিরে চুল রাখা যাবে যাবে না। ভর্তির সময় দেখা হয়, টুপি খুইলা দেখা হয়, দেখো তো টুপিটা খুইলা দেখাও তোমার চুল কাটাটা কিরকম, তারপরে ভর্তি হয়। কিন্তু মাদ্রাসার ছাত্র কয়জন? একজনও তো এখানে নেই। একজনও যদি কাটতো তাহলে কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হতো। যেদিন দেখা হবে ওদিন হাত পাততে পারতো যে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, আপনার উপরে ঈমান আনছি বটে কিন্তু কোনো কিছু করা সম্ভব হয় নাই, আমি জীবনের চুলটা আপনার আদর্শ মতো কাটছিলাম, কি দিবেন দেন না, হাতটা পাতার তো সুযোগ হতো।